বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে বিএনপির সরকার জনগণের সাথে যা শুরু করেছেন তা তো রীতিমতো ডাকাতির পর্যায়ে পড়তেছে। জোচ্চুরি শুরু করে দিয়েছেন, বেইমানি বাটপারি শুরু করে দিয়েছেন জনগণের সাথে, জুলুম করছেন জনগণের সাথে রীতিমতো। আপনারা সরকারে আছেন, থাকেন, না করেছে কে আপনাদের? তো সাধারণ খেটে খাওয়া মানুষ যারা, তাদের দুই চারটা খেয়ে পরে বেঁচে থাকার অধিকারটুকু তো আছে। সারাদিন কর্মব্যস্ততা শেষে খেটে খাওয়া মানুষগুলো রাতে একটু ঘুমোবে, সেই অধিকারটুকু তো আছে শান্তিতে ঘুমানোর। তো আপনারা সরকারে বসে সাধারণ মানুষের সেই অধিকারও ছিনিয়ে নেওয়া শুরু করছেন কেন? বিদ্যুৎ খাতের কি অবস্থা? অন্যায় অনিয়মের শেষ নেই, মানুষের ভোগান্তি চরম লেভেলে পৌঁছেছে। গ্যাস খাতে একই অবস্থা। আচ্ছা, গ্যাস এবং বিদ্যুৎ এগুলো কি সরকার আপনারা জনগণকে ফিরিয়ে দেন? জনগণকে মাগনা দেন আপনারা, যে আপনাদের খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করবেন? জনগণ তার অর্জিত টাকা দিয়ে সারাদিন কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সেই অর্জিত টাকা দিয়ে আপনাদের কাছ থেকে গ্যাস এবং বিদ্যুৎ কিনে নেয়, আপনারা মাগনা দেন না। তো জনগণ টাকা দিয়ে সেবা নিবে, সেই সেবার উপরে সরকারের এত খবরদারি কেন? আপনারা যা খুশি তাই চালাচ্ছেন, রীতিমতো অত্যাচার এবং জুলুম চালাচ্ছেন মানুষের উপরে। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি বিদ্যুৎ খাত নিয়ে। বিএনপি সরকার ক্ষমতায় আসলো ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে। এরপরে মার্চ মাসের শেষের দিকে ঘোষণা দিল যে বিদ্যুতের মিটারে যে অতিরিক্ত চার্জ কাটা হয়, মিটার বিল, এরপরে ডিমান্ড চার্জ, ভ্যাট, এগুলো আর কাটা হবে না। যাক, জনগণ একটা স্বস্তির সংবাদ পেল, একটা সুসংবাদ পেল। আমিও তখন ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে সরকার ভালো একটা উদ্যোগ নিয়েছে, এবার এটা দ্রুত কার্যকর করা উচিত এই সরকারের জন্য। কারণ এই যে অতিরিক্ত বোঝা জনগণের উপরে, এটি এর পূর্বে ডক্টর ইউনূসের সরকারের সময়ও ছিল, তার আগে আওয়ামী লীগের সময়ও ছিল। জনগণের পক্ষ থেকে যতই দাবি দেওয়া উঠুক, যতই অভিযোগ উঠুক, সরকার আমলে নিত না। যে মানুষ তার নিজের টাকায় একটা মিটার কিনতেছে, সেই মিটারের আবার মাসে মাসে ভাড়া দিতে হবে কেন? ডিমান্ড চার্জ নামে যে টাকাটা নেওয়া হয়, কোথায় যায় এই টাকা? কেন নেওয়া হচ্ছে? এর কোনো জবাব ছিল না, কোনো জবাবদিহিতা আমরা পাইনি। মানে জনগণ অসহায় ছিল। তো সেই জায়গা থেকে জনগণ পরিত্রাণ পেয়েছে, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিএনপি সরকারের পক্ষ থেকে এই সংবাদ পাওয়ার মধ্য দিয়ে। তো এখন দর্শক শ্রোতা, আপনারা বলতে পারেন যে বিএনপি এত ভালো একটা উদ্যোগ নিয়েছে, তারপরে আমি কেন বিএনপিকে বেঈমান, বাটপার, জুলুমবাজ কেন বলছি সেটা এখন টের পাবেন। আমি আপনাদেরকে একদম পয়েন্ট ধরে বলছি। এই যে সুসংবাদটি বিএনপি সরকার দিয়েছিল, এর ভেতরে বিএনপি সরকারের বড় এক দুরভিসন্ধি ছিল, চালাকি ছিল, বাটপারি এবং জোচ্চুরি ছিল। তারা জনগণের গলায় ছুরি ধরতে চেয়েছে, মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে মানুষের পকেট কাটার দুরভিসন্ধি করেছিল। সেটা শুরুতে আমরা কেউই টের পাইনি। সেটা টের পেলাম কবে? অতিরিক্ত চার্জ কাটবে না সেই ঘোষণা তো দিল মার্চ মাসের শেষে। এরপরে এপ্রিল, মে, জুন মাসের ফার্স্ট উইকে এসে মোস্ট প্রবাবলি 3 তারিখে ঘোষণা দিল বিদ্যুতের দাম বেড়ে গেছে। তো এই ছিল বিএনপি সরকারের মনে, যে আপনারা ডিসিশন নিয়েছেন বিদ্যুতের দাম বাড়াবেন, তাই 2 মাস আগে একটা স্বস্তির সংবাদ দিলেন যে অতিরিক্ত চার্জ কাটা হবে না, এরপরে এসে বিদ্যুতের দামটা বাড়িয়ে দিলেন। তো এটা ভেতরে ভেতরে একটা দুরভিসন্ধি ছিল না? যাক, তারপরেও মেনে নিচ্ছি যে বৈশ্বিক কারণে, পারিপার্শ্বিক অবস্থা, বিভিন্ন কারণে বিদ্যুতের দাম বাড়ানো যৌক্তিক ছিল, হতে পারে। তো একদিকে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে, অপরদিকে আবার মিটারের অতিরিক্ত যে চার্জ ছিল সেটা থেকে মানুষকে রেহাই দিয়েছে, মুক্তি দিয়েছে। তো কম বেশি হোক একটা ব্যালেন্সে এসেছে, মেনে নেওয়া যায়, সমস্যা নেই। কিন্তু জোচ্চুরিটা কোন জায়গায়, জুলুমটা কোন জায়গায় এবার দেখুন। জুন মাসের ফার্স্ট উইকে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিল এবং রাতারাতি সেটি কার্যকর হয়ে গেল। প্রিপেড মিটার, ডিজিটাল সিস্টেম, সেই অ্যালগোরিদম ডিজাইন যা যা করার ভিতরে রাতারাতি সব ইমপ্লিমেন্ট করা হলো। বিদ্যুৎ ব্যবহার করতে গেলেই দেখলাম যে ইউনিট প্রতি টাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে। তো এত ফাস্ট সার্ভিস বাংলাদেশে বলা মাত্রই কার্যকর হয়ে যায়, বাহ, আনন্দিত হওয়ার কথা, তাই না?
কিন্তু দুঃখের বিষয় হলো এই জুন মাসেরও 2-2.5 মাস আগে মার্চের শেষে এসে যখন ঘোষণা দিয়েছিল অতিরিক্ত চার্জ কাটা হবে না, সেটা কি কার্যকর করা হয়েছে? মার্চের শেষ, তার মানে এরপরে এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাস গিয়েছে, এখন অগস্ট, 5 মাস রানিং, এখনো মিটারের অতিরিক্ত চার্জ কাটা হচ্ছে। কি বলবেন? বিদ্যুৎ অফিস থেকে কি বললো যে আমরা এখনো প্রজ্ঞাপন পাইনি, আমাদেরকে অর্ডার সরকারের পক্ষ থেকে আমাদের কাছে এখনো আসেনি, হ্যান ত্যান অনেক কিছু তারা বলল। আচ্ছা, সরকারের কাছ থেকে বিদ্যুৎ অফিসে অর্ডার যেতে কতদিন লাগে, প্রজ্ঞাপন দিতে কতদিন লাগে? অনেক চাপ, তাই না? অনেক জট লেগে আছে দপ্তরের কাজগুলো, তাই অনেক সময় লাগে। তাহলে বিদ্যুতের বিল বাড়ানোটা রাতারাতি কার্যকর হয়ে গেল কিভাবে? জনগণের পকেট কেটে টাকা নেয়ার সময় রাতারাতি কার্যকর হয়ে যায়। দপ্তরগুলো খুব ফাস্ট কাজ করে, আর জনগণকে একটু পরিত্রাণ দিতে গেলে, জনগণের কাছ থেকে টাকা কম নেয়ার কিছু হলে সেই বিজ্ঞপ্তি, সেই প্রজ্ঞাপন আর টেবিল থেকে টেবিলে গড়ায় না, মাসের পর মাস আটকে থাকে। তো কি বলবেন এখন? দর্শক শ্রোতা, আপনারাই মতামত দেন। এরপরে আসি, কয়েকদিন ধরে যে আলোচনা চলছে যে ভুতুরে বিল আসতেছে বিদ্যুতে, যার 1000 টাকা বিদ্যুৎ বিল আসতো মাসে, তার 2500-3000 টাকা পর্যন্ত চলে আসতেছে। অনেকে এভিডেন্স নিয়ে, প্রুফ নিয়ে বিদ্যুৎ অফিসে অভিযোগ জানাচ্ছে, আন্দোলন করছে। তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বা বিদ্যুৎ অফিস থেকে বলা হচ্ছে এগুলো নাকি মিথ্যা অভিযোগ। তো এটা মিথ্যা না সত্য, সেটা কিন্তু আমরা বিদ্যুৎ অফিসের বক্তব্যের মধ্য দিয়েই প্রমাণ পেয়ে গেছি। বিদ্যুৎ অফিস থেকে সন্ধ্যাবেলা বলল যে অতিরিক্ত বিলের নামে কেউ মিথ্যাচার করলে, অপতথ্য, মিথ্যা তথ্য ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টা পরেই তারা আবার এই হুঁশিয়ারি প্রত্যাখ্যান করে নিয়ে গেছে, প্রত্যাহার করেছে। তো এর মধ্য দিয়ে কি প্রমাণিত হলো? যে ঘটনা সত্য। তো এই ভুতুরে বিল কোথা থেকে আসতেছে? এই যে বিদ্যুৎ বিলের নামে হাজার হাজার টাকা কেটে নিচ্ছেন, টাকাগুলো কি সরকারের বাপের না দাদার? আপনারা জনগণকে টাকা দিয়ে গেছেন যে সেই টাকা আপনারা কেটে নিচ্ছেন, যা মন চায় তাই করতেছেন? টাকাগুলো খেটে খাওয়া মানুষের ইনকাম করা টাকা। চাইলেই এখানে আপনারা এসে খবরদারি করতে পারেন না, চাইলেই আপনারা যত্রতত্র যা মন চায় তাই ইচ্ছা মতো কেটে নিতে পারেন না। এগুলো জুলুম না তো কি বলবো, এগুলোকে ডাকাতি বলবো না তো কি বলবো? এবার আসি যে বিদ্যুৎ নিয়ে আর লোডশেডিং এর যে বিষয়টি, সেটি তো বলার আর অপেক্ষা রাখে না। মানুষ সারাদিন কর্মব্যস্ততা শেষে রাতে এসে একটু ঘুমাবে, তো এই গরমের দিনে কারেন্ট না থাকলে ঘুমাবে কিভাবে? কারেন্ট আছে? ঢাকা শহর সহ সিটি শহরগুলোতে যতটুকু আছে, গ্রামের কি অবস্থা? সারা রাত কারেন্টের ছোঁয়াও পাওয়া যায় না। তো মানুষ যদি না ঘুমোতে পারে, পরের দিন গিয়ে কাজ করবে কিভাবে? অফিস আদালত বলেন আর গাড়ির ড্রাইভিং বলেন, গাড়ি চালাবে কিভাবে? অ্যাক্সিডেন্ট ঘটবে কি ঘটবে না সারা রাত না ঘুমোতে পারলে? তো এই তো গেল বিদ্যুতের অবস্থা। আলোচনা সংক্ষেপের জন্য আমি আর বিদ্যুৎ নিয়ে কিছু বললাম না, আমি গ্যাস সেক্টরে আসছি। বিএনপি সরকার ক্ষমতায় এসেছেন 6 মাসের মতো, 5 মাস অতিক্রম করে 6 মাস। এই যে এলপি গ্যাসের দাম কয়বার বাড়িয়েছেন আপনারা? 4বার বাড়িয়েছেন, নজিরবিহীন আলামত। কেন আপনারা মন চাইলেই শুধু বাড়াবেন, যা মন চায় তাই করবেন? জনগণের পকেট কাটার ধান্দা ছাড়া আর কোনো চিন্তা ভাবনা নেই আপনাদের মধ্যে? আর লাইনের গ্যাসের কি অবস্থা? ঢাকা শহরের অধিকাংশ বাড়িতে, অধিকাংশ এলাকায় লাইনের গ্যাস নেই, অথচ ভাড়াটিয়াদের 1080 টাকা করে নেওয়া হচ্ছে। টাকাটা কি সরকারের বাপের না দাদার না বিদ্যুৎ অফিসের? এটা নতুন নেওয়া হচ্ছে না, ডক্টর ইউনূসের সময়ও নেওয়া হয়েছে, তার আগে আওয়ামী লীগের সময়ও নেওয়া হচ্ছে। জনগণ যেন অসহায়, দেখার কেউ নেই। তো টাকাটা নিতে পারেন, সার্ভিস দিতে জানেন না, সার্ভিস নেই, সেবা দিতে পারছেন না, টাকাটা নেন কেন? মাসের পর মাস টাকা নিতে জানেন, তো তদারকি করার জন্য লোক পাঠাতে পারেন না 2-1 মাস পর পরে, যে কোন বাড়িতে বিদ্যুৎ আছে, কোন মানে গ্যাস আছে, কোন বাড়িতে নেই? গ্যাস নেই তো তাদের বিলটা আপনারা নিবেন কেন? মামুর বাড়ির আবদার এগুলো কিন্তু নিচ্ছেন। আওয়ামী লীগের সময়ও নিয়েছে, ইউনূসের সময়ও নিয়েছে, এখন আপনারাও নেওয়া শুরু করেছেন।
তো সমাধানটা কোথায়? বিষয়টা একটু খেয়াল করে দেখুন যে লাইনের গ্যাস থাকে না, 1080 টাকা মাস শেষে দিতে হয়। এর বিকল্প হিসাবে, অল্টারনেটিভ হিসাবে মানুষ সিলিন্ডার গ্যাস কিনে। সেই সিলিন্ডার গ্যাসের দাম একের পর এক বাড়ানো শুরু করলেন সরকার। সিলিন্ডার গ্যাসের দাম বাড়াইতেছেন, তাই মানুষ অল্টারনেটিভ হিসাবে ইলেকট্রিক চুলা কিনেছে। এখন আবার বিদ্যুতের বিল আপনারা বাড়িয়ে দিয়েছেন, বিদ্যুতে ভুতুরে বিল আসা শুরু করেছে। তো মানুষের উপরে এত অত্যাচার, নির্যাতন এবং জুলুম কেন? তাহলে মানুষ যাবে কোথায়? রান্না বান্না করে মানুষ কিছু খাবে না, কাঁচা খাওয়া শুরু করবে মানুষ। এখন আদিম যুগে ফিরে যাবে, বন জঙ্গলে মাছ মাংস যা পাবে কাঁচা ছিঁড়ে ছিঁড়ে খাবে। মানে সবকিছুর তো একটা লিমিট থাকা উচিত, সবকিছুর তো লিমিট ক্রস হয়ে যাচ্ছে বলে মনে হয়। তো কনক্লুশনে এসে যেটা বলবো, আওয়ামী লীগের আমলে তারেক রহমান লন্ডনে বসে বক্তব্য দিয়েছিলেন যে আমি ঢাকার খবর নিয়েছি, উত্তরার খবর নিয়েছি, এয়ারপোর্টের খবর নিয়েছি, কমলাপুরের পেছনের খবর নিয়েছি, সামনের খবর নিয়েছি, ঢাকার বাহিরের বিভাগীয় খবর নিয়েছে, এলাকার খবর নিয়েছে। আওয়ামী লীগের যে বয়ান শতভাগ বিদ্যুতায়ন, তার মধ্যে নাকি বিদ্যুতের ছিটে ফোঁটাও নেই। তো তারেক রহমান এখন বাংলাদেশে এসে সরকারে বসার পরে এখন কি খবর নেন, না খবর নেওয়া বাদ দিয়ে দিয়েছেন? লন্ডনে বসে তো ঠিকই খবর নিয়েছিলেন, এখন খবর নিতে সমস্যা কোথায়? এখন তো দেশে আছেন, তো এখন খোঁজ খবর রাখেন কোথায় বিদ্যুৎ আছে, কোথায় নেই, কি অবস্থা। 2023 সালের জুন মাসে বিএনপি তার যে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ, সেখানে একটি পোস্ট দিয়েছিল যে শতভাগ বিদ্যুতায়নের যুগেও হারিকান তার ভরা যৌবন ফিরে পাবে কোনোদিন ভাবেনি। তো এখন কি হয়েছে? এখন কি চলছে? হারিকান তো শুধু ভরা যৌবন ফিরে পায়নি, পুরো টকবগে যৌবন ফিরে পেয়েছে। তো তা কি বিএনপি সরকারের এখন নজরে আসতেছে, নাকি বিএনপি সরকার এ দায়ও মোটামুটি পূর্ববর্তী সরকারের উপরে চাপিয়ে দিবেন? জলাবদ্ধতা দেখা দিয়েছে, সেটা পূর্ববর্তী সরকারের কারণে হয়েছে, দায় চাপিয়ে দিয়েছেন। স্বাস্থ্য খাতের বেহাল দশা, স্বাস্থ্যমন্ত্রী বলে দিয়েছে বিগত 17 বছরে নাকি কোনো ডাক্তারি নিয়োগ দেয়া হয়নি। এরপরে প্রশ্নপত্রে ভুল ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীর শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলে ফেললেন যে পূর্বের সরকারের প্রশ্ন দিয়ে নাকি পরীক্ষা নিয়েছে। তাহলে এখন গ্যাস বিদ্যুতের যে এই যে সংকট, মানুষের ভোগান্তি, এক্ষেত্রেও কি পূর্ববর্তী সরকারের উপরে দায় চালিয়ে দিবেন? মানে তাও তো দেন, একটা বক্তব্য তো দেন, চুপ করে আছেন কেন? তো সরকারকে এটাই অনুরোধ জানাবো যে মানুষের উপরে অতিরিক্ত জুলুম এবং অত্যাচার নির্যাতন চালায়েন না। সাধারণ মানুষের কথাটা একটু ভাবুন, একটু বুঝুন। এসির মধ্যে বসে বসে ভাইবেন না সারা দেশের মানুষই এসির মধ্যে আছে। প্রস্তুত করা হরেক রকমের খাবার আপনারা খান, তাই বলে ভাইবেন না সাধারণ মানুষের জীবনও এভাবে চলে। সাধারণ মানুষ সম্পর্কে একটু ভাইবেন প্লিজ। আপনারা এসির মধ্যে থাকেন, এসির মধ্যে ঘুমান, সাধারণ মানুষ ফ্যানের বাতাসটাও পায় না। ভাবা উচিত আপনাদের বলে মনে হয়। তো এই অনুরোধটুকু জানিয়ে আজকে শেষ করছি। দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।